হাই বন্ধুরা, আজকে আমি বানাবো চিকেন সুরমা। দারুণ খেতে, দারুণ টেস্টি হয়েছে। তো আজকে আমি বানাতে চললাম চিকেন সুরমা। তো চিকেন সুরমা বানাবার জন্য আমি 2 বাটি কলের ময়দা নিয়ে নিলাম। কলের ময়দা নেওয়ার পর ওর মধ্যে একটু লবণ, বেশি লবণ না, বেশি লবণ হলে আবার ভালো লাগবে না, তাই জন্য ওর মধ্যে একটু লবণ নিয়ে নিলাম। একটু লবণ নেওয়ার পর আর একটু সরষের তেল, সরষের তেল হোক সাদা তেল হোক যেটা হোক একটু দিলেই হবে। আর ওর মধ্যে 1 চামচ চিনি। তো 1 চামচ দিয়ে চিনি দেওয়ার পর, হ্যাঁ 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর ওর মধ্যে এবার দেবো আর একটা জিনিস, একটা গোটা ডিম। ওর মধ্যে একটা গোটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, যেহেতু এটা নরম হবে, ডিম দিলে একটু নরম হয়, তাই জন্য ওর মধ্যে একটু একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর সাইডে একটু জল গরম করলাম। তো জল গরম করার কারণ হচ্ছে কি, যখন এই আটাটা মাখবো ওর মধ্যে একটু গরম, হালকা গরম জল দিয়ে মাখলে ওটা নরম হবে, তার জন্য একটু আস্তে করে ভালো করে মাখিয়ে পুরো ডো বানিয়ে নিয়েছি। তো দেখছো বন্ধুরা, তো কত সুন্দর মাখানো হয়ে গেছে। এবার ওকে 10 মিনিট রেস্ট করার জন্য রেখে দেবো ঢেকে। তো কাপড় দিয়ে প্যাঁচিয়ে রাখলেও হবে, না তো এর মধ্যে ঢেকে রাখলেও হবে। ঠিক আছে, ওটা সাইডে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি রেখে দিলাম চিকেন। তো চিকেন, পাতলা পাতলা চিকেন নিয়ে নিয়েছি। ওর মধ্যে আদা বাটা আর রসুন বাটা দুটোই দিয়ে দিলাম। বেশি না, অল্প অল্প করে দিলেই হবে এটা। তো দুটো আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে এবার দেখি কি দিলাম, হ্যাঁ একটু লবণ, মানে সব কিছু পরিমাণ অল্প অল্প করে দিতে হবে। বেশি আনামাক্কা দিলে আবার খাওয়া যাবে না, টেস্ট নষ্ট হয়ে যাবে, তাই জন্য অল্প অল্প করে। ঠিক আছে, লবণ দিলাম। এবার একটু হলুদের গুঁড়ো, এবার একটু ওর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার জিরা গুঁড়ো, তো জিরা গুঁড়ো দেওয়ার পর এবার দেবো ধনার গুঁড়ো। ঠিক আছে, এবার কোথায় গেল ধনাটা, হ্যাঁ একটু ধনা গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে ধনার গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর এবার ওকে তেল দিয়ে দিতে হবে। দেখি তেল দিচ্ছি না কি দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। এবার অল্প করে গোলমরিচ, ঠিক আছে। এবার গোলমরিচ দেওয়ার পর এবার নিলাম গুঁড়ো লঙ্কা। এবার শুকনো লঙ্কা তো দারুণ খেতে, একটু ঝাল ঝাল হলে তো আরও টেস্ট হয়, ঝাল লবণ টক হলে। তো ওর মধ্যে একটু দিয়ে দিলাম লেবু। লেবু চিপে দেওয়ার পর তো আরও টেস্টের মজাই চলে আসবে। তার মধ্যে এবার দিয়ে দিলাম একটু সরষের তেল। তো সরষের তেল দিয়ে এবার মাখিয়ে নিব, ভালো করে মাখিয়ে নিলাম ওটাকে। ঠিক আছে, এই চিকেনটা একটু পাতলা পাতলা করে নিতে হবে। নিয়ে ওর মধ্যে এবার এটা মশলা মাখিয়ে ওকে এবার ঢেকে রেখে দিলাম। তো ঢেকে রাখলাম, সাইডে ওটা থাকলো। এবার বেশি না, ওই 1-2 মিনিট ঢেকে রাখলেই হবে। তো রাখার পর একটা কড়াইয়ের মধ্যে একটু তেল ঢেলে দিয়েছি। তেল দেওয়ার পর এবার ওটা গরম হচ্ছে। তো গরম হয়ে গেছে, মানে জলের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার গরম হয়েছে। এবার যেটা মাংসটা মাখিয়ে রেখেছিলাম, তো এই মাংসটা আস্তে করে ধীরে আস্তে আস্তে করে এটা চিকেন কষা বানিয়ে নেবো। যেমন মাংস রান্না করে একবার ওইভাবেই ওটাকে করে নিব। একবার পুরা যেন সেদ্ধ হয়ে যায় ভিতর থেকে। এবার পুরাপুরি যেন রস টস শুকিয়ে একবার পুরা শুকনো হয়ে যাবে, মানে রস টস খেতে এইভাবে একবার দেখছো বন্ধুরা, একবার এইভাবে শুকিয়ে যাবে। ঠিক আছে, শুকিয়ে গেলে মাংস যতটা টুকরো আছে সবটি উপরে উঠিয়ে নিয়েছি, বের করে নিচ্ছি ওখান থেকে, যেন এটা নিজে নিজে ছুটে যায়। এটা আমাদেরকে হাত দিয়ে আস্তে আস্তে ছুটিয়ে নিতে হবে। ঠিক আছে, সাইডে হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিলাম আপাতত। তো এবার কী করবো, এবার ডোটা আস্তে আস্তে করে লই বানিয়ে এবার বেশি হয়নি, কী করব, অল্প আটা মেখে নিয়েছি ভুল করে। তো এবার 3টা থেকে 4টা হয়েছে, বেশি হয়নি। তো এবার এটাকে আমি ভালো করে বেলে নিব। ঠিক আছে, কী করবো, ওভেনের উপরে যেহেতু বেললাম তাদের একটু ট্যাড়া বাঁকা হয়ে গেছে, কিছু মনে করবেন না। তো একটু ট্যাড়া বাঁকা ডিম আকৃতির মতো চলে এসছে, দেখছেন তো ডিম আকৃতির মতো হয়ে গেছে। তাই জন্য এবার ওটা কিছু মনে করে, এবার সে লাগছে দেখতে, দেখে তো আমারই হাসি পাচ্ছে, তা আপনারা কী আর বলবেন। তো এবার ডিম আকৃতি হয়ে গেছে প্রথমটা। এবার ওটাকে এটা মিনিমাম ভালো করে ভাজবো, তো ভাজতে ভাজতে 1 মিনিট লেগে যায়, মানে ভালোভাবে কম আঁচ করে এটা আস্তে আস্তে ভাজতে হবে। তো ভাজতে ভাজতে এটা একবারে মানে সুন্দর যেন হয়ে যায়, যেমন রুটি যেমন হয় কি না, রুটির থেকেও একটু টাইম লাগবে, যেহেতু কলের ময়দা তাদের একটু টাইম লাগবে। এইভাবে করে পুরো রুটিটাই আমি ভেজে নেব। ঠিক আছে, তো দেখেন ভাজাটা মনে হয়ে গেছে, আর একটু কাঁচা আছে মনে হচ্ছে, তাই জন্য এভাবে করে একটু ভাজা কমপ্লিট। তো এভাবে করে আর একটা আছে, হ্যাঁ ভাজা হয়ে গেছে। এটাও সেম, এটাও তার একটু দেখতে ভালো হয়েছে ওটার থেকে। দেখ, হাতের কাজ তো টেরা বাঁকা হতেই পারে, কিছু করার নাই। ঠিক আছে, এবার আমি এর মধ্যে গাজর, শসা আর বিট নিয়ে দিলাম। শসা থাকলে, শসা নাই সরি, শসা থাকলে শসাও নেওয়া যাবে এতে, কিন্তু গাজর, পেঁয়াজ আর বিট নিয়েছি। আমার কাছে শসা নাই, যা শসা দিতে পারলাম না। ওর মধ্যে একটু লেবু চিপে দিলাম, কারণ লেবুটা একটু টক টক হবে, খেতে ভালো লাগবে, তাই জন্য একটু লেবু চিপে দিয়েছি এর মধ্যে। লেবু দেওয়ার পর এবার একটু লবণ, ঠিক আছে, সাদা লবণ, কালো লবণ
বিট লবণ যা থাকবে দিতে পারেন, না তো একটু চাট মশলা দিলেও হবে এর মধ্যে। তো এবার আমি পুরো সব কিছু দিয়ে ওটা মাখিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটাও একটু অফ ছিল ক্যামেরাটা, তাই জন্য মানে পুরোপুরি দেখাতে পারলাম না মাখানো, মানে সাদা লবণ লবণ মানে সব রকম দিয়ে একটু ওটাকে মাখিয়ে দিয়েছি, একটু চাটের মতো মাখিয়ে করে দিয়েছি। যেহেতু এটা চিকেন সুরমা মাত্র হচ্ছে কিছুটা রোলের মতন, ঠিক আছে। উপর থেকে একটু কালো মানে বিট লবণ দিয়ে দিলাম, একটু লবণটা একটু কম কম লাগলো, তাই জন্য উপর থেকে একটু আমি লবণটা দিয়ে দিলাম, কালো লবণ মানে যেটা বিট লবণটা দিয়ে একটু এটাকে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেল, ভালো করে একটু মাখিয়ে নিলাম। তো আমার কাছে আপনারা শসাটা এতে দিতে পারেন, কিন্তু আমার শসা নেই, আমি শসাটা দিলাম না এর মধ্যে। তো এবার সস উপর থেকে দিয়ে দিলাম, একটু বেশি করে সসটা দিলাম। সসটা দিয়ে ভালো করে চামচ দিয়ে পুরোটা একবার ফেসিয়ালের মতো করে নিব, গোটাটা রুটিটা পুরোটা একবার মাখিয়ে নিলাম। মনে হচ্ছে একবার মুখের মধ্যে পুরোটা ফেসিয়াল করে নিয়েছি। তো এবার যে চিকেনটার টুকরোটা সাইড করে ওটাকে সাজিয়ে দিব, লম্বা করে চিকেনটা টুকরোগুলো সব সাইড করে সাজিয়ে নিলাম। একবার এটা দারুণ খেতে, কী বলবো, আমি বানালাম বাড়িতে প্রথম, খেতে দারুণ হয়েছে। আগে আমার মানে বানিয়েছিলাম তো একদিন, তাই মনে হলো এই রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করি, তাই জন্য এটা বানালাম আপনাদের সঙ্গে, অন্যরকম বানিয়েছি। তো আপনারা ঘরে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো যেটা মানে গাজরটা যেটা মাখানো আছে ওটাও দিয়ে দিলাম পুরো প্যাচে, ওর মধ্যে একটা কাঁটা ঢুকিয়ে দিলাম, মানে যেটা দাঁত খোঁজা ওটা একটা কাঠিগুলো ঢুকিয়ে দিলাম, মানে এমনি আটকাবে না, তাদের কাঠিগুলো ঢুকিয়ে দিয়েছি। এটা চিকেন সুরমা মানে তৈরি হয়ে গেল। এইভাবে চিকেন সুরমা তৈরি। এবার আপনার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, সেম এর পজিশনে আর একটা বানাবো। তো এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, যাদের সে যারা শেয়ার করবেন, আর পছন্দ হলে একটা লাইক জরুর করবেন। আর কমেন্ট বাড়িতে ট্রাই করে দেখুন কেমন লাগলো খেতে, হ্যাঁ, আর বানিয়েও দেখেন, খেতেও দেখেন, আর সবাইকে খাইয়েও দেখেন যে কেমন লাগছে খেতে। তো যদি পছন্দ হয় একটা লাইক জরুর করবেন, আর কমেন্ট বক্সে লিখে পাঠাবেন যে কেমন লাগলো খেতে। ঠিক আছে, এবার আমার ভিডিও খতম, বাই।